দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ টিভির নিয়মিত আয়োজন রাজদরবার। সাথে আছি আমি অ্যাডভোকেট শাকিশা ফরিদি। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মাসে এই অনুষ্ঠানটি করছি, কিছুটা বিলম্বিত হলেও গত 4 জানুয়ারি ছিল বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আর সংশ্লিষ্ট এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমরা বাংলা ভিউ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আব্দুল আলিম তুষারকে। তিনি বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের সদ্য সাবেক সাধারণ সম্পাদক। প্রিয় দর্শক, চলুন কথা বলি আব্দুল আলিম তুষারের সাথে। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চলছে জানুয়ারি মাস, শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের ঐতিহাসিক বিবর্তনে যে সংগঠনটির অনেক ভূমিকা। কেমন ছিল সিলেট জুড়ে আয়োজন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে? ধন্যবাদ সাকিব ভাই এবং রাজ দরবারকে। আসলে বাংলা ছাত্রলীগের 1948 থেকে এ যাবৎ যত নেতাকর্মী ইতিমধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠা থেকে শুরু করে ইতিমধ্যেই মারা গেছেন বা শহীদ হয়েছেন বিভিন্ন সংগ্রাম আন্দোলনে, আমি প্রথমে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং স্বাধীনতার পূর্ণ জয়ন্তী 50 বছরে আমি বাংলাদেশের স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে আমি সর্বোপরি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আসলে বাংলা ছাত্রলীগ 1948 সাল থেকে 2021 73 বছরে পা দিয়েছে, হাঁটি হাঁটি পা করে। যে এটা বিরাট একটা সংগ্রামের ইতিহাস, একটা ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, শিক্ষা বিপ্লবের ইতিহাস রয়েছে। আর এই সিলেটে আপনি জানেন দীর্ঘদিন থেকে কমিটিবিহীন থাকার কারণে কোনো সাবলীল সুন্দর প্রোগ্রাম হয়নি। তারপরেও সবাই মহানগর এবং জেলা ছাত্রলীগ দ্বারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন প্রোগ্রাম করেছে, যেহেতু কমিটি নেই। তারপরেও আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, কমিটি না থাকার কারণেও অনেকে বিভিন্নভাবে সুন্দর প্রোগ্রাম করেছে। এজন্য আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তুষার, আপনি বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক। আপনাদের কমিটি সম্ভবত পূর্ণাঙ্গ হয়েছিল 2015 সালে। আপনাদের সময়ে জেলা এবং মহানগরে দুটি বলা যায় অনেকটা অ্যাক্টিভ দুটি কমিটি ছিল। তারপর থেকে আসলে বেশ অনেক দিন হয়ে গেছে, কোনো কমিটি নেই। মূলত কী ধরনের কারণ এখানে আসলে হতে পারে? কেন ছাত্রলীগের মতো বাংলাদেশ আওয়ামী লীগের একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন এতদিন ধরে জমজমাট একটি শহরে কমিটিবিহীন অবস্থায় পড়ে আছে? আসলে ছাত্রলীগের যে সিলেট একটা বিভাগীয় ইউনিট, সেখানে ছাত্রলীগের কমিটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ছাত্রলীগ আপনি জানেন বর্তমান সরকার দলের সংগঠন এবং খুব প্রগতিশীল একটা ছাত্র সংগঠন। সেখানে দীর্ঘদিন থেকে সিলেটের ছাত্রলীগের কমিটি নেই, সেটা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। যার কারণে আমরা যেটা মনে করি ছাত্রলীগ হচ্ছে নেতৃত্ব গড়ার কারখানা, তো মেশিন যাকে বলা হয়। কারণ এখানে ছাত্রলীগ থেকে যারা নেতা হয় তারা কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের সব পর্যায়ে নেতৃত্ব দিয়ে থাকে। আওয়ামী লীগ বলেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন বলেন, আওয়ামী লীগের বিভিন্ন সিনিয়র সংগঠন আছে এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, সব কিছু দিয়ে তারাই নেতৃত্ব দিয়ে থাকে। তো সেই জায়গায় কিন্তু দীর্ঘদিন থেকে ছাত্রলীগ কমিটি নেতা, কারণ আমাদের যে নেতাকর্মীরা রয়েছে ছাত্রলীগের বর্তমানে, তারা কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে এবং দিক বিদিক ছুটা আছে, যার কারণে আপনি বিভিন্ন সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। কারণ দীর্ঘদিন কমিটি না থাকার কারণে একটা ইউনিটে যদি কমিটি না থাকে, সেখানে কোনো আন্ডার থাকে না, কারো আন্ডারে নেই, কন্ট্রোল থাকে না, তার সেখানে হরামশে ঘটবেই, এটা স্বাভাবিক। তো যার ফলে আমি আজকের এই প্রোগ্রাম থেকে, আমি এর আগেও বেশ কিছু প্রোগ্রাম করেছি, সবসময় আমি সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধ করেছিলাম, অনুরোধ করে যাচ্ছি। আমরা যারা সাবেক নেতৃবৃন্দ রয়েছি, আসলে আমরা চাই আমরা যেভাবে পরিচালিত করেছি, সামনে যারা আসবে তারা আর ভালোভাবে পরিচালিত করবে, আমরা সহযোগিতা করবো, এটাই নিয়ম, এটাই চলে আসছে। তো যদি এখন কমিটি হয়, তাহলে আমাদের যে নতুন প্রজন্ম, বর্তমান প্রজন্ম যারা আসতেছে, আসলে বর্তমান প্রজন্ম ছাত্রলীগ কিন্তু আমরা 111 আন্দোলন করেছি, আমরা কিন্তু সেখানে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, প্রত্যক্ষভাবে দেখেছি। তো আমাদের ইয়েটা একটা সময় আস্তে আস্তে, এখন বর্তমানে কিন্তু আন্দোলন নাই, সংগ্রাম নাই। তো বর্তমান প্রজন্মের ছাত্রলীগ যারা, তারা যদি না শিখে, কমিটি না হয়, তাহলে অনেক কিছু এক্সারসাইজ হবে না, তাদের তো সুযোগ আছে ক্লিন ইমেজ নিয়ে রাজনীতি করার। তো এই মুহূর্তে সবকিছুর সর্বশেষ কথা হচ্ছে কমিটি। তো আমি এই যে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের লোকাল নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সবাইকে বিনীত ক্ষুধার্ত আহ্বান জানাবো যাতে দ্রুততার সাথে আমাদের ছাত্রলীগ কমিটি দেওয়া হয়। কারণ দীর্ঘদিন ছাত্রলীগ কমিটি না থাকার কারণে আমাদের সংগঠনটা জিমিয়ে পড়েছে, দুর্বল। আমরা কিন্তু অধিকতর দুর্বল হয়ে গেছি এখন। তুলনামূলকভাবে আমরা দুর্বল, কিন্তু আমরা তুলনামূলকভাবে শক্তিশালী হওয়ার কথা ছিল, তার উল্টো আমরা এখন ঠিক ততটুকু দুর্বল হয়ে আছি। তো এই মুহূর্তে আমাদের উচিত ছাত্রলীগ কমিটি গঠন করা। জনাব তুষার, একটি বিষয়, অতি সাম্প্রতিককালে
বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা এবং মহানগরে অত্যন্ত শক্তিশালী দুটি ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ অভিভাবক সংগঠন হিসাবে এখানে সিলেট জেলা মহানগর ছাত্রলীগের কমিটি আনার ব্যাপারে উদ্যোগী হতে পারে কিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগ এ বিষয়ে কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারে, কারণ সিলেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট বলে বিবেচিত হয়। আমি আগেই বলেছি সিলেট বিভাগীয় ইউনিট, এখানে বাংলাদেশের কয়েকটি বিভাগের মধ্যে সিলেট অত্যন্ত শক্তিশালী একটি ইউনিট। আর আপনি যে আওয়ামী লীগের কথা বলেন, আওয়ামী লীগ আমাদের ফাদার সংগঠন যাকে বলি, মাদার সংগঠন। সিলেট জেলা মহানগর আওয়ামী লীগের গত 1 বছর আগে আমাদের কমিটি হয়েছিল এবং আপনি গত 3 থেকে 4 দিন আগে পূর্ণাঙ্গ অনুমোদন হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। আসলে এই কমিটিতে যারাই এসেছেন আমাদের অনেক ছাত্রলীগের সিনিয়র রয়েছেন, অনেক প্রবীণ নেতা রয়েছেন, আমি অনেক ত্যাগী নেতা। আমি এই যারা ত্যাগী রয়েছেন তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রলীগের সাবেক একজন নেতা হিসাবে আমি আমার ছাত্রলীগের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আশা করব আগামী দিনের যে সকল সংগ্রাম আন্দোলন আসবে তাদের নেতৃত্বে আমরা কাজ করে যাব এবং তাদের নেতৃত্বে আমরা ভালো একটি সংগঠন উপহার দিব এবং তাদের নেতৃত্বে অবশ্যই ছাত্রলীগ, আগে বলেছি কেন্দ্র আসলে স্থানীয় রাজনীতিতে কিন্তু স্থানীয় আওয়ামী লীগ কিন্তু গুরুত্ব ভূমিকা পালন করে। ছাত্রলীগের কমিটি আনতে হলে অবশ্যই স্থানীয় আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং তারা গুরুত্ব দিতে হবে। তারা যদি গুরুত্ব দেয় তাহলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলবে, কারণ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কার সাথে কথা বলবেন? আমরা যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলবেন। তার থেকে বড় কথা, এখন যারা সরাসরি জেলা মহানগরের দায়িত্বে আছেন তাদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, অধ্যাপক জাকির হোসেন মহানগরের সেক্রেটারি, তিনিও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সিলেট থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল, তিনিও জেলা ছাত্রলীগের 1000-এর সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন। আমার মনে হয় এখনই তো মোক্ষম সময় তারা যেন উদ্যোগী হয়ে একটি কমিটি উপহার দিতে পারে। এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আর এটা বলা বাহুল্য, এটা বলার অপেক্ষা রাখে না যে আমাদের বর্তমান আওয়ামী লীগ যারা নেতৃত্ব দিন তারা সবাই ছাত্রলীগের অগ্রজ এবং সাবেক ছাত্রনেতা ছিলেন। তুকুর ছাত্রনেতা নাসির ভাই ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি, আমাদের অধ্যাপক জাকির ভাই ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন উনি ছিলেন সাবেক ছাত্রনেতা এবং উনি বীর মুক্তিযোদ্ধা, এবং নাদেল ভাই আমাদের বর্তমান আওয়ামী লীগ সাংগঠনিক উনিও ছাত্রলীগের সাবেক তুকুর ছাত্রনেতা ছিলেন। তো এটা বলা অপেক্ষা রাখে না যে আমরা সৌভাগ্যবান একদিকে, তারপরে এখন নেতৃবৃন্দের ইচ্ছা শক্তির উপর অনেকটাই নির্ভর, তারা যখন চাইবে সিলেট ছাত্রলীগ উপহার পাবে। তো স্যার আরেকটি বিষয় বলা হয়ে থাকে, ছাত্রলীগ প্রায়শই নানা ধরনের কেউ অপবাদ বলেন, কেউ বলেন যে বিভিন্ন ধরনের অভিযোগের তীরটা ছাত্রলীগের দিকে যায়, কিছু কিছু ক্ষেত্রে তা প্রমাণিত হয়। অতি সাম্প্রতিককালে সিলেটে এমসি কলেজে একটি ন্যাক্কারজনক দর্শন ঘটিত হয়েছে এবং সেটি সংগঠনের পেছনেও ছাত্রলীগের কিছু নেতাকর্মীর নাম এসেছে, তারা ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন এবং আইনি প্রক্রিয়া তাদের বিচারও হচ্ছে। এই ধরনের বিভিন্ন বিষয়গুলো ছাত্রলীগের ভাবমূর্তি আসলে নষ্ট করে কিনা এবং এ থেকে পরিত্রাণের আসলে উপায় কি? ছাত্রলীগ আমি আগেই বলি ছাত্রলীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন। এখানে কিন্তু আপনার এই মুহূর্তে 50 লক্ষের অধিক নেতাকর্মী কিন্তু আমরা সরজমিন ছাত্রলীগ করছে, বর্তমান ছাত্রলীগ, এবং সাবেক অনেক লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে। ছাত্রলীগের বিষয়ে একটা জিনিস আপনি জানেন, সবসময় কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। এখানে আমাদের দলের ঐক্যজোট আছে, ঐক্যজোটের ভিতরে কিন্তু আমাদের ছাত্রলীগের অনেক এই অ্যান্টি রাজনীতির সাথে জড়িত রয়েছে এবং বিরোধী দল আছে, তো বিএনপি রয়েছে, জামাত রয়েছে। ছাত্রলীগের সবসময় কিন্তু ষড়যন্ত্রের শিকার সবসময় হয়েই থাকে। তো ছাত্রলীগ যেহেতু বৃহৎ একটা ছাত্র সংগঠন, এখানে আসলে সবাইকে আমরা ব্যক্তিগত কন্ট্রোল করা সম্ভব হয় না, কারণ ব্যক্তিগত আরেকটা যে কিছুদিন আগে এমসিগুলো যে ঘটনা, আসলে এটা ছাত্রলীগের উপর দায় কেন যাবে? কারণ এখানে তো কোনো কমিটি নাই। আর আমার ব্যক্তিগত দায় কিন্তু ছাত্রলীগ কেন নেবে? আপনার ব্যক্তিগত দায় কি আমার ছাত্রলীগ নেবে? আপনার সংগঠন নেবে? আপনার ব্যক্তিগত ইস্যু। তো তারা যেহেতু ছাত্রলীগ করে, অনেকেই ছাত্রলীগ করে, আবার অনেকে ছাত্রলীগ করে না, মিডিয়া এটা সৃষ্টি করেছে। তো তাদেরও বিচার তো এখন বিচারাধীন রয়েছে, এটা আইনি প্রক্রিয়া রয়েছে, এখন কোর্ট এটার বিচার করবে, রায় দিবে। আর আমি আগেই বলেছি ছাত্রলীগে করতে হলে অবশ্যই ছাত্র হতে হবে। এখানে যারা ছাত্রত্ব নাই তারা ছাত্রলীগ করার কোনো সুযোগ নাই, এবং আমাদের যারা আগামীতে কমিটিতে আসবে কিংবা ছাত্রলীগ করবে, এই মুহূর্তে করছে, অবশ্যই তারা মেধাবী হতে হবে এবং সংগ্রামী ত্যাগী রয়েছে। এবং আরেকটা জিনিস, দীর্ঘদিন থেকে আমরা সরকার ক্ষমতায় রয়েছে, যার ফলে বিরোধী যে ছাত্র সংগঠন যেমন ছাত্রদল রয়েছে, শিবির রয়েছে, তারা কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছে না।
তারা কিন্তু আমাদের সংগঠনে এখন কিন্তু অনুপ্রবেশ মানে বৃহৎ আকারে একটা যাদেরকে আপনারা রাজনৈতিক ভাষায় হাইব্রিড বৃহৎ আকারে কিন্তু একটা অংশ অনুপ্রবেশ ঘটিয়েছে আমাদের সংগঠনে, এবং আমাদেরই অনেক নেতাদের আশ্রয়ে কিন্তু তারা লালিত পালিত হচ্ছে, কিন্তু তারা কিন্তু সুযোগ বুঝেই কিন্তু তারা কাজটা করে। একটি বিষয় আমরা সবসময় ফলো করে থাকি, যখনই কোনো ধরনের অপকর্মের তীরটি ছাত্রলীগের দিকে যায় তখনই আসলে অনেকটা দায় এড়ানোর একটা সংস্কৃতি আসে, অথবা তখনই আসে যে দলের ভেতরে গ্রুপিং উপগ্রুপিং এগুলো বিষয়গুলো। সামষ্টিকভাবে এই বিষয়গুলোকে প্রতিকার কল্পে আসলে কি কিছু করা হয় অভিভাবক সংগঠন থেকে বা কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে? আপনি মহানগর পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে হ্যান্ডেল করতেন যে হাইব্রিড মুক্ত ছাত্রলীগ অপকর্ম থেকে বাঁচানোর? এখন বিভিন্ন সময় দেখা যায় যে দায় আসার পর দায় এড়ানো একটা সংস্কৃতি আছে। এইগুলো আসলে যদি তাড়াতে হয় আমরা ওই যে আপনার টাইম টু টাইম ছাত্রলীগ কমিটি করতে হবে, টাইম টু টাইম সম্মেলন করতে হবে, কারণ এই সম্মেলনের মাধ্যমে যদি তাকে কমিটি গঠনের প্রক্রিয়া থাকে তাহলে কিন্তু অনেকাংশে যারা নেতৃত্বে থাকবে তারা এই অন্যান্য কাজগুলো করার সুযোগ পাবে না। তাদের এইমটা থাকবে ওই যে কমিটি কিংবা ছাত্রলীগের ওই দিকে, তাদের ছাত্রলীগ থেকে যারা সাবেক হয় তখন তারা ব্যবসা বাণিজ্য করবে। কিন্তু এই এখন কিন্তু ওই যে কমিটি গঠনের যে রেওয়াজটা আসলে আমরা 4-5 বছর যে কমিটিটা নিয়ে নেয় এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, মানে টাইম টু টাইম সম্মেলন করতে সম্মেলন আমাদের কমিটি, তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসা সম্ভব মনে করি। বর্তমান মুহূর্তে দেশে কোনো আন্দোলন সংগ্রাম নেই, দেশ একটি স্থিতিশীল পর্যায়ে আছে। বিরোধী দলকেও বা বিরোধী দলের ছাত্র সংগঠনকেও মাঠে খুব একটা দেখা যায় না। এমত অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের আমি ধরে নিলাম সিলেট জেলা মহানগর ইউনিটে আসলে কোন কাজগুলো মূল ফোকাস হতে পারে রাজনীতি বা সামগ্রিকভাবে? ধন্যবাদ। এই মুহূর্তে আসলে বিশ্বজুড়ে একটা আপনি জানেন, আমরা সবাই জানি কোভিড-19 বিশ্বজুড়ে এটা হানা দিয়েছে, সেটা কিন্তু ইতিমধ্যে আমরা 2020টা চলে গেছে, অত্যন্ত কষ্টের আমরা বলি 2020, কিন্তু 2021 কিন্তু এখনও বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে কিন্তু বেশ প্রভাব আকার ধারণ করেছে। তো এই কোভিডের কারণে আসলে আপনি জানেন গত 2020 সালে এই ছাত্রলীগের সারা বাংলাদেশে ছাত্রলীগের যে নেতাকর্মীরা যে কার্যক্রম চালিয়েছিল সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু প্রশংসিত হয়েছিল। আপনারা জানেন আমরাও কিন্তু আমরা সাবেক, তারপরে আমরা কিন্তু এই প্রকোপ আকারে যখন করোনা ভাইরাস চতুর্দিকে চলে তখন কিন্তু আমরা সারাদিন মাঠে ছিলাম, সাধারণ মানুষকে খাবার ঘরে পৌঁছে দিয়েছি, ফোন কলের মধ্যে পৌঁছে দিয়েছি, রাস্তাঘাটে রমজানে আমরা ইফতার বিতরণ করেছি, মানে যার যে দরকার আমরা মাঠে ছিলাম। তো সারা বাংলাদেশে আপনি একটা জানেন যে 2019-এর শেষের দিকে করোনা ভাইরাসের মেইন প্রভাব তখন কৃষকের ধান কাটার সময়, তখন কিন্তু সারা বাংলাদেশের শ্রমিক সংকটে চলছে, কারণ রাস্তাঘাট সব যান চলাচল বন্ধ। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নির্দেশনা দিয়েছিলেন যে ছাত্রলীগের নেতাকর্মী যাতে কৃষকের ধান কেটে দেন। সেটার পরে আমাদের কেন্দ্রীয় সংসদ রয়েছে, তারা নির্দেশনা দিয়েছে। তারপরে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা পর্যায়ে, উপজেলা, মহানগর, থানা পর্যায়ে সবাই কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ কিছু স্বেচ্ছায় গিয়ে কোনো পারিশ্রমিক ছাড়াই স্বেচ্ছায় গিয়ে প্রত্যেকটি মানুষের দান কেটে গড়ে তুলেছে, এবং সেটা একদিন সফলভাবে কিন্তু শেষ হয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের যে উনি সাংগঠনিক নেত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি সংসদ কিংবা বিভিন্ন সংবাদ বেশ কয়েকবার ছাত্রলীগের বৈশ্বিক প্রশংসা করেছেন। শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী না, বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ ছাত্রলীগের প্রশংসা করেছে ওই সময়। কারণ আমি শুধু সংগঠনের একজন নেতা হিসেবে না, আপনি যদি আপনি করোনার সময় 2019-এর করোনার সময় যদি আপনি কোনো বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে বলেন এই সময় কারা আপনার সহায়তা ছিল, তো আমি ভুল যদি না করি আমি অনায়াসে বলবে যে আমি ছাত্রলীগের নেতাকর্মীদের সাহায্য করি। আপনি যে বিষয়টি বলছিলেন তার সাথে একটু যোগ করি, বিভিন্ন সুধী মহল থেকে ইভেন এই বিষয়টি বলা হয় যে ছাত্রলীগ যখন কোনো খারাপ কাজে জড়িয়ে যায় তখন আসলে এটিকে প্রপাগান্ডা আকারে ছড়িয়ে দেয়া, বাড়িয়ে দেয়া, এটি নিয়ে আসলে বিশাল অনেক কাজ হয়, এর জন্য অনেক সাইবার্স মানে অপশক্তিগুলো কাজ করে, কিন্তু ছাত্রলীগ যখন ভালো কাজ করে সেটি অনেকের নজরে পড়ে না। সেই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? আমি বলেছিলাম আপনাকে ছাত্রলীগের বৃহৎ একটা ছাত্র সংগঠন, তার বিরুদ্ধে তার অর্জন যেভাবে বিশাল, তার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়ে থাকে বিশাল আকারে হয়ে থাকে, কারণ ছাত্রলীগের সাথে আন্দোলন সংগ্রামে বলেন মাঠে থেকে কিন্তু কেউ মোকাবেলার ক্ষমতা রাখে না। এই যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে কিন্তু কেউ মোকাবেলার ক্ষমতা রাখে না। তো এই মুহূর্তে আসলে সোশ্যাল মিডিয়ার যুগ, যারা ছাত্রলীগের বিরুদ্ধে মাঠে নামবে, মোকাবেলা করবে, তারা মাঠে না থেকে কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় তারা কাজ করছে। তারা বেশ একটা অংশ, আজকে আমি একটা নিউজের দেখেছি, প্রায় 20 লক্ষের অধিক কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারা সোশ্যাল মিডিয়া বর্তমান সরকারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, মানে মানুষকে বিভিন্ন প্রভাবটা ছড়াচ্ছে এবং মানুষকে বর্তমান সরকারের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। 20 লক্ষের অধিক। আপনি এই জিনিসটা চিন্তা করেন, তারা কত বড় একটা ইউনিট সংঘবদ্ধভাবে কিন্তু কাজটা করেছে, এবং বেশিরভাগ কিন্তু 95% কিন্তু দেশের বাইরে থেকে হচ্ছে।
তো এই যে বিষয়গুলো আমরা কিন্তু সবাই ওই যে ছাত্রলীগ মাঠের নেতৃত্বে সবসময় পছন্দ করি। সোশ্যাল মিডিয়া আমরা তো অ্যাক্টিভ না। আপনি দেখেন আমাদের সিলেটের কয়জন ছাত্রনেতা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে। আমরা কিন্তু মূলত রাজপথ থেকে আমাদের উত্থান হয়েছে, রাজপথে আমাদের সবসময়। তো এই দিক দিয়ে এখন বর্তমান যাতে তথ্য প্রযুক্তির দিক, আমরা এই দিক দিয়ে আমাদের নেতাকর্মীরা যাতে সবাই সজাগ থাকে এবং আমাদের সাবেক অনেক সিনিয়র ছাত্রলীগ নেতা রয়েছেন, সবার ফেসবুক ফলোয়ার বেশ অনেক। তো আমি সবাইকে বিনীত অনুরোধ করব রাজপথের পাশাপাশি এই মুহূর্তে আমাদের ফেসবুক, আমার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকতে হবে। কারণ বিরোধী সংগঠন, বিরোধী দল কিন্তু এই মুহূর্তে আমাদের ফেসবুকেই কিন্তু আমাদের অ্যাটাক করছে। আর ফেসবুকে যেটাকে অ্যাটাক করছে এটা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, তারপরে আমাদের সংগঠনের অনেক দুর্নাম হচ্ছে, আমরা একটা বিপরীত অবস্থা পড়ে যাচ্ছি। তো এটাই আসলে। সর্বশেষ একটি প্রশ্ন আপনার কাছে, আমরা বিভিন্ন সময় এই যে ছাত্রলীগ নিয়ে কথা বলছিলাম, কেমন দেখতে চান আসলে আগামী সিলেট জেলা কিংবা মহানগরের ছাত্রলীগের ইউনিটগুলো, এবং কোন মানের ছেলেদেরকে বা ছাত্রদেরকে আসলে এই কমিটিতে দেখতে চান? আসলে ছাত্রলীগটা অনেক স্বপ্নের, অনেক স্বপ্ন বলবো, যাকে আমি সংগঠন ঠিক আছে, কিন্তু ব্যক্তিগতভাবে আজকে প্রায় 3 বছরের ছাত্রলীগের সাবেক হয়েছে, কিন্তু ছাত্রলীগের এখনো টান চাড়তে পারে নাই। আমাকে এখন সবাই বলে বর্তমান সাধারণ সম্পাদক, আমার কিন্তু সবাই এখনোই বলে আমি সাধারণ সম্পাদক। তো এটা আসলে এই যে একটা টানটা এখনো রয়ে গেছে। তো বর্তমান ভবিষ্যতে যারা ছাত্র নেতৃত্ব আসবে, অবশ্যই আমি বলবো আমাদের অতীতের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের থেকে অধিকতর যোগ্যতা সম্পন্ন এবং মেধাবী, ত্যাগী, অবশ্যই ত্যাগী হতে হবে। কারণ ত্যাগী ছাড়া বর্তমান, এবং আমাদের একটা কথা ফোকাস রাখতে হবে, অনেকেই কিন্তু হাইব্রিড, অনেকেই কিন্তু ইতিমধ্যে 2-3 বছর হয়েছে ছাত্রলীগের সংগঠনে ঢুকেছে, নেতৃত্ব হওয়ার দৌড়ে কিন্তু তারা এগিয়ে রয়েছে। এই দিক দিয়ে আমাদের নেতৃবৃন্দের দৃষ্টি রাখতে হবে এবং আমাদের দৃষ্টি রাখা উচিত। কারণ আমরা যদি আমাদের ছাত্র সংগঠনের সামনে নিয়ে যেতে চাই এবং এই যে কালিমা মুক্ত লেপন হচ্ছে এগুলা থেকে আমরা মুক্ত করতে চাই, তাহলে অবশ্যই আমরা মেধাবী, ত্যাগী এবং ক্লিন ইমেজের নেতাকে আমরা সামনে বাছাই করতে হবে এবং অবশ্যই তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি থাকতে হবে। তো স্যার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি বিষয় আমরা জানি যে আপনি নিজেও আইন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, ভবিষ্যতে আইনজীবী হবেন, পাশাপাশি আপনি সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের সাবেক ছাত্রদের সংগঠন ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনেরও সদস্য সচিবের দায়িত্ব আছেন। এখন আপনার যারা অনুজ আগামী দিনের ছাত্রলীগ যাদের হাতে আসলে যাদের উপর দায়িত্বটা বর্তাবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? পড়াশোনা, বিভিন্ন অন্যান্য ছাত্র সংগঠন, সমাজসেবামূলক সংগঠন, সেগুলোর দিকে তাদের কতটুকু ফোকাস হওয়া উচিত, শুধুমাত্র সারাদিন মাঠের রাজনীতি না করে কিংবা গতানুগতিক রাজনীতি না করে? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। আসলে অবশ্যই প্রথমে আমাদের পড়াশোনার দিকে তাকাতে হবে, কারণ আমাদের ছাত্রলীগের কিন্তু মূলনীতির মধ্যে রয়েছে শিক্ষা, শান্তি, প্রগতি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি উক্তি দিয়েছেন, কিন্তু বিখ্যাত উক্তি, ইতিমধ্যে আমরা ছাত্রলীগ নেতা কর্মীদের কাছে, যে ছাত্রলীগ করতে হলে অবশ্যই প্রথমে ছাত্র হতে হবে এবং পড়ালেখার পাশাপাশি ছাত্রলীগ করতে হবে। আগে পড়ালেখা করতে হবে, তারপরে ছাত্র। আপনি যদি পড়ালেখা না করেন, ছাত্র না মানে কীভাবে ছাত্রলীগ হবে? তো আমাদের এই ট্রেন থেকে আমরা ইতিমধ্যে বেরিয়ে এসেছি এবং আমাদের ভবিষ্যৎ বর্তমান প্রজন্ম যারা আসবে, অবশ্যই তারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকবে, বিভিন্ন সামাজিক ক্রাইসিস মুহূর্তে ওনারা অ্যাক্টিভ থাকবে। এইসব যারা নিয়ে থাকবে তারা আগামী যদি নেতৃত্ব আসে, অবশ্যই আমরা ভালো কিছু আশা করতে পারি। জনাব আব্দুল আলিম তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা বিউর আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। সর্বশেষ যদি কিছু বলার থাকে। ধন্যবাদ আপনাকে, আসলে বাংলা বিউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের বেশ কিছু প্রোগ্রাম আমি করেছি, অত সুন্দর এবং সাবলীল কিছু প্রোগ্রাম করেছি। আপনাদের এই প্রোগ্রাম যাতে অব্যাহত থাকে এবং আমাদের রাজনৈতিক কর্মসূচি যাতে সুন্দরভাবে আগামীতে অব্যাহত থাকে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আব্দুল আলিম তুষারের সাথে, যিনি সদ্য সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের, পাশাপাশি সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিনি দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব। কথা বলছিলাম ছাত্রলীগ নিয়ে, কথা বলছিলাম বিগত দিনে ছাত্রলীগের বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে যাওয়ার অভিযোগ বিষয়ে, কথা বলছিলাম অনেক প্রপাগান্ডা নিয়ে, কথা বলছিলাম ছাত্রলীগের ভালো কাজগুলো হাইলাইট কেন হয় না, খারাপ কাজগুলো কেন হয়। জনাব আব্দুল আলিম তুষার অনেক ধরনের যুক্তি, ক্ষুরদার কিছু যুক্তি দিয়ে তা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং সর্বশেষ প্রত্যাশা করেছেন যে শিক্ষিত, সুন্দর এবং মার্জিত কিছু ছাত্রদের সমন্বয়ে আগামী দিনের জেলা মহানগর ইউনিটগুলো গঠিত হবে, সিলেটে আবারও প্রাণ ফিরে পাবে সিলেট ছাত্রলীগ। আমাদেরও সেই প্রত্যাশা। এই প্রত্যাশায় আজকের রাজদরবার এখানেই বিদায় নিচ্ছি আজকের রাজদরবার থেকে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথির সাথে। আল্লাহ হাফেজ।